আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনুশীলনী 2 অনুক্রম ও ধারার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শুরু করতে যাচ্ছি আজকে। একটা জিনিস বলে রাখি, 1 আর 2 আমরা অলরেডি করে ফেলেছি। আজকে থেকে শুরু করতেছি 3 নাম্বার অঙ্ক, এবং এই অঙ্কটা যারা ভালোভাবে বুঝবে তাদের কিন্তু অনুক্রম বা ধারার অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রশ্ন দেওয়া আছে, ছকের খালি ঘরগুলো পূরণ করো। তো ছকের টাইটেলটা যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে ক্রমিক নং, প্রথম পদ যেটা হচ্ছে এ, সাধারণত ডি, পদ সংখ্যা এন, এনতম পদ এবং এসএন। এসএন মানে হচ্ছে সমষ্টি। তো বিভিন্ন মানগুলো দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায় মানগুলো দেয়া নাই, সেই না দেওয়া জায়গাগুলোই আমাদের বের করতে হবে। তো প্রথম অঙ্কটা দেখি আমরা। 1 নম্বরে লেখা আছে প্রথম পদ 2, সাধারণত ডি, পদ সংখ্যা 10, আমাদেরকে এনতম পদ এবং এসএন বের করতে হবে। তো আমি একটু আলাদা করে নিলাম। তো আমাদের যদি এনতম পদ বের করতে হয়, আমরা জানি এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। লক্ষ্য করো এখানে কিন্তু সব মানগুলোই দেওয়া আছে। যেমন প্রথম পদ এ দেওয়া আছে, সাধারণ অন্তর 5 দেওয়া আছে এবং পদ সংখ্যা এন 10 দেয়া আছে। আমরা জাস্ট মানটাই বসাবো। এ কত বসাবো? 2 প্লাস এন হচ্ছে 10 বিয়োগ 1 আর ডি হচ্ছে কত? 5 বসালাম। কত পাচ্ছি? 2 যোগ 10 থেকে 1 বাদ দিলে 9, 9কে 5 দ্বারা গুণ করলে 5 নং 45। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 47। আমাদের এনতম পদ কত? 47। সহজে অঙ্কটা করে ফেললাম। এরপরে বের করতে বলছে আমাদের এসএন। আবার লক্ষ্য করো, আবার এসএন সমান হচ্ছে এন ডিভাইডেড 2, তারপর হচ্ছে ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এনের মান কত? এনের মান হচ্ছে 10 ডিভাইডেড 2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে 2 যোগ এন হচ্ছে 10 বিয়োগ 1 আর ডি হচ্ছে 5। ডি মানে কি? ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে আমরা যদি একটু কাটাকাটি করি, আমরা পাবো হচ্ছে গিয়ে 10কে 2 দ্বারা ভাগ করলে পাবো 5, লিখলাম 5। এরপর 2কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4 যোগ 10কে 1 দ্বারা বিয়োগ করলে 9, 9 আর 5 নং 45। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 45 আর 4 হচ্ছে 49, অর্থাৎ 5 গুণ 49। মান কত? 5 নং 45-এর 5, 4 5 20, 20 এর 4 কত? 24। তাহলে এটার উত্তর হচ্ছে 245। এসএন কত? এসএন হচ্ছে 245। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। সুতরাং এই মানগুলো আমরা এই ছকটাতে বসিয়ে দিই। একটা পাইছি কত? 47 আর একটা পাইছি হচ্ছে 245। ওকে, চলো আমরা এখন 2 নাম্বারটা করি। এখানে যে জিনিসটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে পদ সংখ্যা এবং এনতম পদ। তো প্রথমে আমরা, এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। কিসের 2? এটা হচ্ছে পাঠ্য বইয়ের 3 নাম্বারের 2 নাম্বার অঙ্কটি। তো পদ সংখ্যা বের করতে গেলে বা এনতম পদ বের করতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এরকম যে এর মানও দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, কিভাবে আমরা এনতম পদের মানটা বের করতে পারি। আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে আমরা জানি কিসের বেসিসে আমরা শুরুটা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসএন এর মানটা দেওয়া আছে 180। তো আমরা জানি যে এসএন সমান হচ্ছে এন ডিভাইডেড 2, তারপরে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু আমরা এন এর মান জানি না, এখান থেকে কিন্তু আমরা চাইলে এন এর মানটা বের করতে পারবো। কিভাবে সেটা দেখো, এসএন এর মানটা হচ্ছে মাইনাস 180 সমান এই 2 এন ডিভাইডেড 2 গেল
এরপর 2 ইন্টু এর মান কত -37 যোগ n এর মান তো আমরা জানি না, তাই n-1, আর d এর মানটা কত 4। আপাতত আমরা এভাবে রেখে দিই। এরপর -180 সমান এখানে আছে n/2, আর এই জায়গাতে আমরা কত লিখতে পারি 37কে 2 দ্বারা গুণ করলে 74, অর্থাৎ -74 যোগ এখানে আসতেছে 4n, আর এখানে আসতেছে -4। ওকে, এখন আমরা যদি আর গুণ করি তাহলে যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে এইরকম, যে n ইন্টু এখানে আসতেছে -74, তার সাথে -4 যদি যোগ করি মানে হচ্ছে -78 প্লাস হচ্ছে 4n, আর এইদিকে আসতেছে -180কে যদি গুণ করি আর গুণ করি তাহলে আসতেছে 360। এটা গেল। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি -78n, তারপরে কত, তারপরে হচ্ছে এখানে প্লাস 4n স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে -360। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষ, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে 78, এখানে 4, এখানে -360। তো এটাকে একটু যদি সাজিয়ে লিখি, অর্থাৎ 4n স্কোয়ার -78n আর -360কে পক্ষান্তর করলে +360 ইকুয়ালস টু 0। ওকে, এখন 2 যদি আমরা কমন নেই যেটা দাঁড়াচ্ছে 2, তাহলে এখানে 2n স্কোয়ার -39n প্লাস 180 ইকুয়ালস টু 0। উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করি আমাদের রয়ে যাবে 2n স্কোয়ার -39n প্লাস 180 ইকুয়ালস টু 0। এখন এই জিনিসটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ফেলে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আছে হচ্ছে 180 আর এদিকে 2 গুণ করলে 360। আমরা যদি 2 দ্বারা ভাগ করি এখানে আসতেছে 180, আবার যদি 2 দ্বারা ভাগ করি আসতেছে 90, আবার 2 দ্বারা ভাগ করলে আসতেছে 45, আমরা যদি 5 দ্বারা ভাগ করি 5 নং 45, আর এদিকে 3 দ্বারা ভাগ করলে 3 3 9। এখন এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটাকে যোগ করলে কত আসবে 39, আর গুণ করলে আসবে 360। তো লক্ষ্য করো এখানে এই হচ্ছে 15, 3 5 15, আর এদিকে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24। তো দেখো 24 যোগ 15 হচ্ছে 39, আর 24 গুণ 15 হচ্ছে 360। তার মানে এটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি 2n স্কোয়ার -24n -15n প্লাস 180 ইকুয়ালস টু 0। 2 যদি আমরা 2n যদি কমন নেই তাহলে n-12, আর -15 যদি কমন নেই তাহলে n কত 12 ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে n-12, আর এখানে আসতেছে 2n -15 ইকুয়াল 0। এখন দেখো সুতরাং n সমান 12, আর এইদিকে যেটা আসতেছে সেটা হচ্ছে যে অথবা 2n -15 ইকুয়াল 0 বা 2n ইকুয়ালস টু 15 ডিভাইডেড 15। সুতরাং n ইকুয়ালস টু 15 ডিভাইডেড 2, যেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ
পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, এইটুকু আমরা সবাই জানি। তাহলে এন এর মান আমরা কত পাইলাম? এন এর মান পাইলাম হচ্ছে আমরা 12। তাহলে এখানে যেটা আছে যে এনতম পদ, সেটা কত? এনতম পদটা যদি আমরা বের করতে চাই, এখানে পদ সংখ্যাটা কত? এন। তাহলে আমরা পদ সংখ্যা এন মানে কত পাইছি? 12। এখন আমরা যদি এনতম পদ বের করতে চাই, এনতম পদ সেটা কত? আমরা জানি যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ কত? এ দেওয়া আছে -37 প্লাস এন কত পাইছি আমরা? 12 পাইছি, এখানে -1, আর ডি হচ্ছে 4। তাহলে আমি এখানে পাচ্ছি -37, আর এদিকে হচ্ছে প্লাস 12 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11, 11কে 4 দ্বারা গুণ করলে 44। তাহলে কত পাচ্ছি আমরা? 7। তাহলে এনতম পদের মান কত? 7। দুইটা উত্তর আমরা পাইছি। পদ সংখ্যা হচ্ছে গিয়ে 12 আর এনতম পদ হচ্ছে 7। আমরা এখানে জায়গা মতন মানটা বসিয়ে দিই। একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 7। একটু হাইলাইট করে রাখি যে মানগুলো আমরা বের করেছি। ওকে, দুইটা অঙ্ক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নম্বর অঙ্কটা, এখানে এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এনতম পদের মান দেওয়া আছে, আমাদেরকে পদ সংখ্যা এবং এস এর মান বের করতে হবে। তো এটা হচ্ছে 3। আমরা জানি সেটা কি? এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো দেখো যে এখানে এনতম পদ কত দেওয়া আছে? -23। এ কত? 29 প্লাস এন এর মান তো আমাদের বেরই করতে হবে, n-1, আর ডি এর মান কত? -4। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে -23, এখানে 29, প্লাসে মাইনাসে -4n, আর মাইনাসে মাইনাসে +4। এখন এই 4nকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে এখানে আসতেছে শুধু 4n, আর এদিকে 29 থেকে যদি 4 যোগ করি অর্থাৎ 33 আসতেছে, আর এদিকে -23 পক্ষান্তর হয়ে +23 আসতেছে, বা 4n সমান হচ্ছে এখানে 6 আর 3 আর 2 5, বা n সমান হচ্ছে 56/4। কত আসতেছে? আসতেছে যেটা সেটা হচ্ছে 4 14 56, অর্থাৎ 14। তো পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 14। সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। এখানে আমরা পদ সংখ্যা বসিয়ে দিই, সেটা হচ্ছে 14। এরপরে আমাদের কাজটা কি? এরপরে আমাদের কাজ হচ্ছে এস এন এর মান বের করতে হবে। এস এন সমান আমরা কি জানি? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এইমাত্র আমরা এন এর মান বের করছি, সেটা হচ্ছে 14/2, 2 ইন্টু এ মানে হচ্ছে 29। ওকে, প্লাস এন কত? এন হচ্ছে 14 মাইনাস 1, আর ডি হচ্ছে -4। তাহলে কত আসতেছে? এখানে 14কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 7, এদিকে 29কে 2 দ্বারা গুণ করলে 58, আর এখানে 14 থেকে 1 বাদ দিলে হচ্ছে 13, আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস 4 13 হচ্ছে 52। ওকে, 4 13 হচ্ছে 52। তাহলে এখানে 7 গুণ 58 থেকে 52 যদি বাদ দিই তাহলে আসতেছে 6। তাহলে উত্তরটা কত? উত্তরটা হচ্ছে 6 7 42। আমরা এস এন এর মান কত পেয়ে গেলাম? 42। দুইটা মান আমরা এখানে পেয়ে গেছি, আমাদের অঙ্কটা কিন্তু শেষ। তো এরকম যদি মান দেওয়া থাকে এবং কিছু মান বের করতে বলা হয়, আমরা কিন্তু খুব সহজেই মানগুলো বের করতে পারবো। তো চলো আমরা আর একটা অঙ্ক করি।
এখানে আমরা যে 14 আর 42টা পেলাম এটা কিন্তু আমাদের জায়গা মতন একটু বসিয়ে দেই। 14 আর হলো 42, এখানে আমরা বসাই। এই হলো আমাদের 14 আর SN হচ্ছে 42। আমরা এটাকে একটু হাইলাইট করে রাখি। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব, যেখানে প্রথম পদ এবং SN এর মান বের করতে বলছে। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বারটা। আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে দেখো n-তম পদের মান দেয়া আছে। n-তম পদের মানটা যদি দেওয়া থাকে এবং আমরা দেখতেছি যে পদ সংখ্যাও দেওয়া আছে এবং সাধারণ অন্তরও দেওয়া আছে, তাহলে কিন্তু সহজেই আমরা প্রথম পদটা বের করতে পারবো। কিভাবে সেটা? আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে যে n-তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, বা n-তম পদ হচ্ছে 10 লিখলাম, এর মান আমরা জানি না। n হচ্ছে কত? n হচ্ছে কত? n হচ্ছে 13। এই যে পদ সংখ্যা n হচ্ছে 13 মাইনাস 1, ডি এর মান হচ্ছে -2। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আসতেছে 10, এখানে আসতেছে a, 13 থেকে একবার দিলে 12, এদিকে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দোকানে 24। তাহলে যেটা দাঁড়াচ্ছে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে আসতেছে, অথবা আমরা যদি এইভাবে চিন্তা করি 10 মাইনাস 24কে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে +24, এ মানে হচ্ছে, সুতরাং এ সমান হচ্ছে 34। আমাদের কাজ হয়ে গেল, এ হচ্ছে 34। তো এই আমরা জানি বা বের করলাম। ডি এর মান আমাদের দেওয়া আছে, পদ সংখ্যা n দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা SN সমান যে কত হবে এটা কিন্তু সহজেই বের করতে পারবো। SN মানে কি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n কত? n হচ্ছে 13/2। এরপরে যেটা দেওয়া আছে 2 ইন্টু এর মান মাত্র বের করলাম 34, প্লাস n কত? n হচ্ছে 13 মাইনাস 1, ডি হচ্ছে -2। ওকে, তাহলে এখানে 13 যেমন আছে থাকুক। তারপরে হচ্ছে 34 দোকানে কত? 34কে 2 দ্বারা গুণ করলে 64, প্লাস হচ্ছে 13 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত হয়? 12, আর 12 দোকানে 24, কিন্তু যেহেতু এখানে একটা মাইনাস দেওয়া আছে তার মানে কত হবে? -24, অর্থাৎ -24। ওকে, এটা গেল। এখন এখানে 34 দোকানে এটা হলো 68, এটা ভুল হয়েছে, এটা হলো 34 দোকানে 68। তো 13/2 ইন্টু 68 থেকে যদি 24 বাদ দিই, 8 থেকে 4 বাদ দিলে 4, আর 6 থেকে 2 বাদ দিলে 4। ওকে, আর এটা কাটাকাটি করলে 22 দোকানে 44। তাহলে 13 গুণ 22 কত আসতেছে? আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নিই সেটা হচ্ছে 13 গুণ 22 মানে হচ্ছে 286, 286। তাহলে এখানে কত হবে SN এর মান? 286। সহজেই কিন্তু আমরা মানটা বের করে ফেলছি। তো জায়গা মতন বসাই দেই 34 আর 286। 34 এবং 286 হচ্ছে আমাদের মান। এখানে প্রথমটা হচ্ছে 34, তারপরে এখানেটা হবে 286। তো খুব সহজভাবে আমরা অঙ্কগুলো করে ফেললাম। তো চলো 5 নাম্বারটাও করে ফেলি। 5 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হলো, এটা হলো 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারে আমাদের প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে পদ সংখ্যা এবং SN মানে সমষ্টি, n-তম পদের সমষ্টিটা বের করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব, n এর মান বের করতে হবে। n এর মান বের করা মানে হচ্ছে কি আমরা জানি, আমরা যদি এভাবে লিখি যে আমরা জানি n-তম
পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। প্রথমে যে মানটা বসাবো সেটা হচ্ছে n-তম পদ, সেটা কত 31 ডিভাইডেড 4 ইকুয়ালস টু a কত দেওয়া আছে 34 ডিভাইডেড 4 3 ডিভাইডেড 4 প্লাস n এর মান তো আমাদের বেরই করতে হবে n মাইনাস 1 আর d কত দেওয়া আছে 1 ডিভাইডেড 2। এখন এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেমন আছে রাখি 31 ডিভাইডেড 4 ইকুয়ালস টু 3 ডিভাইডেড 4 আর এখানে যেটা আসতেছে প্লাস n ডিভাইডেড 2 মাইনাস 1 ডিভাইডেড 2 এটা আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি ভাগ করি অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বা আমরা এটাকে যদি লসাগু করি, কি লসাগু করতে পারি, আমরা লসাগু করব কিন্তু তার আগে এনগুলোকে একদিকে নিয়ে আসি। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে 31 ডিভাইডেড 4 মাইনাস 3 ডিভাইডেড 4 আর এটা আসতেছে প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে n ডিভাইডেড 2। এটা গেল। এখন আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 4, তাহলে 31 মাইনাস 3 প্লাস হচ্ছে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 একে 2 ইকুয়ালস টু n ডিভাইডেড 2। বা এই 31 আর 2 হচ্ছে কত 33, 33 থেকে 3 বাদ দিলে 30 ডিভাইডেড 4 ইকুয়ালস টু n ডিভাইডেড 2। এখন যদি আমরা আর গুণ করি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4n ইকুয়ালস টু 30 আর 2 গুণ করলে 60। সুতরাং n সমান হচ্ছে 60 ডিভাইডেড 4 মানে হচ্ছে 15। n এর মান আমরা পাইলাম কত, পদ সংখ্যা হচ্ছে n, n এর মান হচ্ছে 15। আমাদের একটা কাজ কমপ্লিট। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে কি sn এর মান বের করা। sn মানে কি, sn সমান হচ্ছে n ডিভাইডেড 2 তারপর হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তো এখানে n এর মান এইমাত্র আমরা পাইলাম 15, নিচে হচ্ছে 2 ইন্টু এর মান কত 3 ডিভাইডেড 4 প্লাস n এর মান মাত্রই পাইলাম সেটা কত 15 আর এখানে মাইনাস 1 আর d কত, d হচ্ছে 1/2। ওকে, এখন আমরা যেটা করব এখানে একটু সংক্ষেপকরণ করব, অর্থাৎ এখানে 15 ডিভাইডেড 2 আর এই জায়গাতে যেটা পেলাম 3 ডিভাইডেড 2 প্লাস 15 থেকে একবার দিলে কত হবে 14, 14কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 7, তাহলে আমরা এখানে লিখলাম 7। এরপর 15 ডিভাইডেড 2 ইন্টু অথবা ইন্টুটা একটু পরে দিই, আমরা যদি এটাকে লসাগু করি 2 তাহলে কষ্ট আসছে 3 আর এদিকে 7 দোকানে 14। ওকে, এখন এই 15 ডিভাইডেড 2 ইন্টু 2 আর এদিকে হচ্ছে 17, তাহলে কত আসতেছে, এখানে আসতেছে 4 আর এইদিকে কত আসতেছে, এইদিকে যেটা আসতেছে সেটা হচ্ছে যে 15কে 17 দ্বারা যদি গুণ করি আমরা যে মানটা পাবো 15 গুণ 17 অর্থাৎ 255। তাহলে এখানে আমরা পাচ্ছি 255 আর 2 দোকানে 4, এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারবো। তাহলে এখানে আমরা পেলাম 255/4, আমরা জায়গা মতন মানটা বসিয়ে দিই 255 ডিভাইডেড 4 আর আমাদের যে মূল ছকটা আছে সেখানেও আমরা মানটা বসিয়ে দিই। তাহলে দেখো আমাদের কিন্তু ধাপে ধাপে অনেকটাই করে ফেলছি। এখানে আমরা কত পাইছি, আমরা পাইছি 15, আরেকটা পাইছি হচ্ছে 255 ডিভাইডেড
4। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। তো চলো 6 নম্বরটা মন দিয়ে করার চেষ্টা করি। 6 নম্বরে এখানে তিনটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে প্রথম পদ, একটা হচ্ছে সাধারণ অন্তর, আর একটা হচ্ছে যে সমষ্টি দেওয়া আছে, পদগুলোর সমষ্টি দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের পদ সংখ্যা এবং এনতম পদ বের করতে হবে। তো এন এর মান বের করতে গেলে, অর্থাৎ পদ সংখ্যা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সহযোগিতা নেব হচ্ছে এই যে -144 আছে, অর্থাৎ এসএন যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে আমরা এন এর মানটা প্রথমে বের করার চেষ্টা করব। তো আমরা করতেছি 6 নাম্বারটা। তো প্রথমে হচ্ছে গিয়ে যে আমরা জানি এসএন সমান হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখান থেকে আমরা n এর মানটা বের করব। তো লক্ষ্য করো এসএন কত দেওয়া আছে, -144। n এর মান তো আমরা জানি না, n/2, 2 ইন্টু এর মান কত দেওয়া আছে, 9, আমরা লিখলাম 9 প্লাস n এর মান জানি না, n-1, আর d এর মান কত, -2। এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অর -144 ইকুয়ালস টু n/2, আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 9 দোকানে 18। ওকে, এরপর n-1 আর এদিকে আছে -2, এই দুইটাকে যদি গুণ করি তাহলে -2 এর সাথে n গুণ করলে আসতেছে -2n, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2। এটা গেল একটা পার্ট। এরপর -144 ইকুয়ালস টু n/2 কত আসতেছে, এখানে আসতেছে 18 থেকে 18 আর 2 যোগ করলে আসতেছে 20, আর এখানে -2n। আমরা আরেকটা কাজ করতে পারি, অর লক্ষ্য করো যে -144 n/2 ইন্টু, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে পাচ্ছি 10 -n, একটু ছোট করে নিলাম। এখন এই যে 2 আর 2 যদি কাটাকাটি করি আমরা পাচ্ছি হচ্ছে -144 ইকুয়ালস টু n, তারপর হচ্ছে 10 - n। তাহলে কত পাচ্ছি, -144 ইকুয়ালস টু 10n - n স্কোয়ার। অথবা আমরা যদি পক্ষান্তর করি তাহলে n স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, -10 হচ্ছে 10n, আর এখানে -144 যেটা আছে সেটাই থাকছে, এটা সমান হচ্ছে 0। ওকে, এখন আমাদের কাজটা কি, এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করব। তো লক্ষ্য করো কিভাবে আমরা এটা করতে পারি। তো এখানে আমরা যদি একটু রাফ করি, দেখো এখানে আমরা জানি যে আমরা একটু রাফই করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 144 2 দ্বারা ভাগ করলে আসতেছে 72, 2 দ্বারা ভাগ করলে আসতেছে 36, 2 দ্বারা ভাগ করলে আসতেছে 18। এখন দেখো এই যে 18 আর 2 দোকানে 4, 4 দোকানে 8, 18 থেকে আমরা যদি 8 বাদ দেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 10। তাহলে এখানে আমরা লিখতে পারি n স্কোয়ার -10n যেহেতু আছে অর্থাৎ মাইনাসে আনতে হবে, তাহলে -18n প্লাস 8n -144 ইকুয়ালস টু 0। লক্ষ্য করো -18n আর +8n মানে কিন্তু -10n, অথবা n যদি আমরা কমন নিই তাহলে n - 18 প্লাস 8 যদি কমন নিই তাহলে n - 18 ইকুয়ালস টু কত, 0। অথবা n - 18 আর এদিকে n + 8 ইকুয়ালস টু কত, 0। এখন দেখো হয় n - 18 সমান 0, অথবা এটা হচ্ছে কি n ইকুয়ালস টু 18, অথবা
n প্লাস 8 ইকুয়ালস টু 0 অথবা n সমান হচ্ছে -8, এটি কি গ্রহণযোগ্য নয়। কারণ কি পদ সংখ্যা ঋণাত্মক হতে কি পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ওকে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটা গেল। তাহলে আমরা n এর মান কত পেলাম? 18। তাহলে আমাদের কাঙ্ক্ষিত পদ সংখ্যা মানটা হচ্ছে 18। এখন আমরা বের করব n-তম পদ। n-তম পদের আমরা সূত্রটা জানি কি, যে n-তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এখন এখানে আমরা এর মানটা বসিয়ে দিই, কত সেটা 9, প্লাস n এর মান মাত্র কত পাইলাম? 18 বিয়োগ 1, d এর মান কত? -2। তাহলে কি দাঁড়াচ্ছে? 9 প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 18 থেকে একবার দিলে হচ্ছে 17, 17কে 2 দ্বারা গুণ করলে 34, আর এখানে এই যে প্লাস আর এই যে মাইনাস মিলে মাইনাস, তার মানে এখানে আসতেছে 34। তাহলে 34 থেকে যদি আমরা 9 বাদ দিই কত পাচ্ছি? আমরা 34 থেকে 9 বাদ দিলে পাবো হচ্ছে 25, যেহেতু মাইনাসটা বড় সুতরাং এখানে -25 হবে। তো আমরা দুইটা উত্তর পেয়ে গেছি, একটা হচ্ছে পদ সংখ্যা 18 আর একটা হচ্ছে n-তম পদ হচ্ছে -25। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। এখন আমরা এটাকে জায়গা মতন বসিয়ে দিই। কোথায় বসাবো? আমাদের যে ছকটা ছিল সেখানে বসাবো। একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে -25। তাহলে বসাই, এই হচ্ছে আমাদের 18 আর এদিকে হচ্ছে -25। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 8 নম্বরে দেখা যাচ্ছে আমাদের প্রথম পদ a বের করতে হবে। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে n-তম পদ। তো চলো আমরা বের করার কাজটা শুরু করি। সরি, এটা হচ্ছে আমাদের এখন 7 নাম্বারটা করতে হবে। 7 নাম্বারে আমাদের বের করতে হবে সাধারণ অন্তর এবং SN অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের 7 নাম্বার। সাধারণ অন্তর এবং SN এই দুইটা যেহেতু নেই, কিন্তু আমাদের প্রথম পদ দেওয়া আছে আর হচ্ছে n এর মানটা দেওয়া আছে। তো এই দুইটা যদি দেওয়া থাকে আমরা কিন্তু একটা জায়গা থেকে খুব সহজে এই মানটা বের করতে পারবো। সেটা কোনটা? দেখো, n-তম পদেরও মান দেওয়া আছে। তো আমরা এইভাবে যদি লিখি যে আমরা জানি an সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তো n কত? 35, a কত? 7, যোগ n কত? 13, বিয়োগ কত? 1, আর এখানে হচ্ছে d এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 35 ইকুয়ালস টু 7 প্লাস 13 থেকে একবার দিলে 12d। তাহলে কত দাঁড়াচ্ছে? 12d সমান হচ্ছে 35 মাইনাস 7 যদি পক্ষান্তর করি, বা d সমান হচ্ছে এখানে 35 থেকে যদি 7 বাদ দিই আমরা পাবো হচ্ছে কত? আমরা পাবো হচ্ছে 28 ডিভাইডেড 12। আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 4 7 28 আর 3 4 12, তার মানে মানটা কত? 7 ডিভাইডেড 3। এই 7 ডিভাইডেড 3 কি? এটা হচ্ছে d বা সাধারণ অন্তর। আমরা এখানে লিখতে পারি 7 ডিভাইডেড 3। এরপরে আমাদেরকে বলছে SN এর মান বের করতে। SN এর মানটা বের করব কিভাবে? SN সমান আমরা জানি n ডিভাইডেড 2, 2a প্লাস n-1 ইন্টু d। n কত? n হচ্ছে 13 ডিভাইডেড 2, 2 ইন্টু a কত? a হচ্ছে 7 প্লাস n কত? n হচ্ছে 13, এখানে -1, আর d বের করছি কত? এই মাত্র 7 ডিভাইডেড 3। ওকে, এখন এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 13 ডিভাইডেড 2, আর এখানে হচ্ছে
7 দোকানে 14 যোগ এখানে 3 4 12 গুণ 7 ডিভাইডেড 3, তাহলে এখানে 13 ডিভাইডেড 2 আর এখানে 14, 3 4 হচ্ছে 12, তাহলে 4 7 28। ওকে, এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজটা কি? এখন আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 13 ডিভাইডেড 2 আর এদিকে 28 আর 14 যদি যোগ করি পাবো হচ্ছে 42, তাহলে 21 দোকানে 42। 13 আর 21 যদি গুণ করি যেটা আসতেছে 13 গুণ 21 মানে হলো 273। এই আমাদের মান হচ্ছে 273। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমরা আমাদের যে ছকটা আছে অর্থাৎ বড় ছক যেটা 273 আর দিকে 7/3, 7 নম্বরে প্রথমে আমরা সাধারণ অন্তর পাইছি 7 ডিভাইডেড 3 আর এসএন পাইছি যেটা হচ্ছে এনতম পদের সমষ্টি 273। 7টা অঙ্ক আমরা করে ফেললাম। চলো এখন আমরা 8 নাম্বারটা করি। 8 নম্বরে যেটা আমাদের বের করতে হবে, প্রথম পদ বের করতে হবে আর এনতম পদ বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএন এর মান দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে এবং এন এর মান দেয়া আছে। তাহলে এই এসএন থেকে কিন্তু বা এসএন এর সহায়তায় কিন্তু আমরা এর মানটা বের করতে পারবো। কিভাবে সেটা আমরা একটু দেখি। আমরা লিখতে পারি আমরা জানি এসএন সমান হচ্ছে এন ডিভাইডেড 2, তারপর হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা এসএন মানে হচ্ছে 2000 সমান n কত? n হচ্ছে 25 ডিভাইডেড 2। 2a যেভাবে আছে থাকুক, কারণ এর মান তো আমাদের বেরই করতে হবে। এরপরে হচ্ছে যেটা সেটা হলো n, nটা কত? n হচ্ছে 25 বিয়োগ 1 আর এদিকে d এর মান হচ্ছে 7। এখানে তাহলে আমরা কত পাচ্ছি? 2000 সমান 25 ডিভাইডেড 2 আর এখানে পাচ্ছি 2a যোগ 25 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হচ্ছে 24 আর 24-এর সাথে 7 যদি আমরা গুণ করি, আমরা ক্যালকুলেটরে যদি সহায়তা নেই যে 24 গুণ 7 আসছে 168। ওকে, এখন এখানে হচ্ছে 2000 সমান আমরা যদি ভিতরের গুণটা করে ফেলি তাহলে 25, এখানে 2 আর 2 কাটা অর্থাৎ থাকবে কত? এখানে ভিতরে যদি আমরা 2 দ্বারা গুণ করি অর্থাৎ এখানে থাকবে a আর এখানে থাকবে হচ্ছে 8 4 84। ওকে, এইটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অর্থাৎ 1/2 দ্বারা ভিতরটাকে আমরা গুণ করলাম। অথবা তোমাদের যদি এটা কঠিন মনে হয় আমরা এইভাবেও করতে পারি আর একটু সহজভাবে, যে 25 ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস 25 ডিভাইডেড 2 ইন্টু 168। জিনিসটা কিন্তু একই। এরপরে এখানে 2000 সমান এই 2 আর 2 কাটা অর্থাৎ 25a প্লাস এখানে আসছে 184 অর্থাৎ 25 আর 84 যদি আমরা গুণ করি কত আসতেছে একটু দেখি। 25 গুণ 84 আসতেছে 2100। তাহলে আমরা এখানে লিখব 2100। এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে 25a আর এটা কত হবে? এটা হবে হচ্ছে, লক্ষ্য করো যে 2000 তারপরে কি, তারপর হচ্ছে বিয়োগ 2100। এর মানে হচ্ছে আমরা 2100কে যদি ওই পাশে পাঠাতাম তাহলে কিন্তু 2000 বিয়োগ 2100ই আসতো। তাহলে এখানে কত হচ্ছে? 25a আর এদিকে আসছে -100। সুতরাং এ সমান হচ্ছে -4। আমরা এর মানটা পেয়ে গেলাম। এখানে আমরা লিখে ফেলি -4। এখন আমরা n তম পদের মান বের করব। n তম
পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এ মাত্র বের করলাম -4 প্লাস n কত 25 -1 ইন্টু ডি মানে 7, তাহলে -4 প্লাস 24 গুণ 7, 24 গুণ 7 একটু আগে আমরা বের করছি, সেটা হচ্ছে এখানে -4 প্লাস হচ্ছে 168 থেকে -4 করলে 164। আমাদের nতম পদের মান হচ্ছে 164। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন তোমাদের যেই জিনিসটা করতে হবে, 8টা অঙ্ক করে ফেলছি, আরও 2টা আমাদের করতে হবে। আর মূল মানটা এখন আমরা একটু বসিয়ে দিই, -4 আর হচ্ছে কত, এখানে আমরা এর মান বের করছি হচ্ছে -4 আর nতম পদের মান বের করছি 168। ওকে, আর যে মানগুলো আমরা বের করছি সেগুলোকে একটু হাইলাইট করে রাখি, কারণ এগুলো আমাদের বের করতে হয়েছে। এটা আমাদের আরও 2টা অঙ্ক বাকি। এই ছকটা করা মানে হচ্ছে গিয়ে আমাদের অনুক্রমের উপরে বড় একটা প্র্যাকটিস হয়ে যাওয়া। তো চলো 9 আর 10 করে ফেলি। 9 নাম্বার অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের মান নেই, nতম পদেরও মান নেই। একটু আগে যেটা করছি সেটার সাথেই কিন্তু একটা মিল আছে। প্রথম পদের মান নেই, nতম পদের মান নেই। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম পদটা বের করতে গেলে আমাদের সহায়তা নিতে হবে অন্য কিসের মান দেওয়া আছে সেটার উপরে। তো সাধারণ অন্তর আছে, n এর মান আছে এবং sn এর মান দেওয়া আছে, মানে nতম পদের সমষ্টির মান দিছে। তো এই সমষ্টির ভিতরে কিন্তু আমরা n এর মান এবং d এর মান বসিয়ে এর মানটা কিন্তু বের করতে পারবো। তো চলো সেই কাজটাই করি। আমরা লিখতে পারি, আমরা জানি sn সমান n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা দেখতে পাচ্ছি sn হচ্ছে 165 ডিভাইডেড 4 সমান n কত, n হচ্ছে 15 ডিভাইডেড 2a, কারণ এর মান তো আমাদের বেরই করতে হবে। n হচ্ছে 15 বিয়োগ 1 আর d হচ্ছে -3/4। ওকে, বা 165 ডিভাইডেড 4 ইকুয়ালস টু 15 ডিভাইডেড 2a। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 15 থেকে 1 বাদ দিলে আসতেছে কত, 14 আসতেছে। তো আমরা এখানে লিখি 14 আর এদিকে হচ্ছে মাইনাস, যেহেতু হয়েছে সুতরাং এই সাইনটা হবে মাইনাস ইন্টু 3/4। ওকে, এখন আমরা কি কাজটা করতে পারি, আমরা হচ্ছে বা 165 ডিভাইডেড 4 ইকুয়ালস টু এখানে 15 ইন্টু ডিভাইডেড 2 ইন্টু 2a দিলাম মাইনাস 15 ডিভাইডেড 2 ইন্টু এই 3 14 কত, 3 4 12 2, 3 1 3 আর 1 4, 42 আর নিচে হচ্ছে 4। ওকে, এখন আমরা একটু কাটাকাটি করি, সেটা হচ্ছে এইরকম যে 21 দোকানে 42 বা 165 ডিভাইডেড 4 সমান এই 2 আর 2 কাটা, এখানে আসতেছে 15a মাইনাস 21 আর 15 যদি আমরা গুণ করি কত আসতেছে, আমরা যদি নেই 21 গুণ 15 315 আসতেছে। তাহলে আমরা লিখি এখানে 315 ডিভাইডেড 4। ওকে, এখন আমরা আর একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে 4 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 165 আসতেছে, এখানে 4 15 60 আসতেছে, মাইনাস এখানে 315 ডিভাইডেড 4 ইন্টু 4 আসতেছে। তাহলে এখানে 165 ইকুয়ালস টু 60a, 4 আর 4 কাটা, মাইনাস 1315। ওকে, এখন আমরা যদি পক্ষান্তর করি অর্থাৎ 60a সমান কি আসতেছে,
এটাকে যদি আমরা এক পাশেই রাখতাম তাহলে 315 যখন ওই পাশে যেত তাহলে কিন্তু প্লাস হয়ে যেত, অর্থাৎ 165 প্লাস 315 অথবা 60A এখানে 315-র সাথে যদি 165 আমরা যোগ করি, 315 যোগ 165 তাহলে আসতেছে 480। এই 480-কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি কত আসতেছে? 8 আসতেছে। সুতরাং এর মান কত? 8। সুতরাং A ইকুয়ালস টু 480 ডিভাইডেড 60, 0 6 48 মানে 8। এর মান আমরা পাইলাম কত? এই যে 8 পাইলাম। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে n-তম পদের মান বের করব। তাহলে n-তম পদ কি? n-তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। a কত পাইছি? 8 প্লাস n কত এখানে? 15 মাইনাস 1, d কত? মাইনাস 3 ডিভাইডেড 4। ওকে, এখন এখানে 8 প্লাস 15 থেকে একবার দিলে 14। যেহেতু 14 আর এদিকে মাইনাস আছে আমরা লিখতে পারি মাইনাস 14 ডিভাইডেড 3/4। তাহলে কত আসতেছে? এখানে যদি আমরা একটু কাটাকুটি করে রাখি তো 2 আর এদিকে 7 দোকানে 14, তাহলে আসতেছে 8 মাইনাস 3 সাথে 21 ডিভাইডেড 2। কত আসতেছে? 2 8 দোকানে 16 মাইনাস 21 অর্থাৎ মাইনাস 5 ডিভাইডেড 2 আমাদের উত্তর। n-তম পদ কত? মাইনাস 5 ডিভাইডেড 2। আশা করি এটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা জায়গা মতন বসিয়ে দিই। কত পাইছি আমরা? আমরা এর মান পাইছি হচ্ছে 8 আর n-তম পদের মান পাইছি মাইনাস 5 ডিভাইডেড 2। ওকে, চলো এখন সর্বশেষ অংশটুকু ছকের ওইটা বের করার চেষ্টা করি। এখানে আমাদের বের করতে হবে পদ সংখ্যা এবং n-তম পদ। তো আমরা সর্বশেষ 10 নম্বরে আসি। প্রথমে আমরা n এর মান বের করব। n এর মান বের করতে গেলে আমরা যেই জিনিসটা সহায়তা নিতে পারি সেটা হচ্ছে Sn, কারণ Sn এ যখনই আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বসাবো তখন আমরা কিন্তু পদ সংখ্যা n এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, আমরা জানি Sn সমান n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, বা Sn মানে হচ্ছে 2550। n এর মান আমরা জানি না, 2 ইন্টু এর মান 2 যোগ n এর মান জানি না n-1, d এর মান 2। ওকে, বা 2550। এখানে যেটা আসতেছে আমরা যদি n ডিভাইডেড 2 আর এদিকে আসতেছে 4 প্লাস 2n-2 বা 2550 সমান n ডিভাইডেড 2 ইন্টু 4-এর থেকে 2 বাদ দিলে 2 অর্থাৎ 2n প্লাস 2 আসতেছে, 2n প্লাস 2 আসতেছে। এখন এটাকে যদি আমরা গুণ করি 2550 n স্কোয়ার, কারণ 2 আর 2 কাটা, আর এইদিকে আসতেছে 2 আর 2 কাটা প্লাস 2n, এটা আসতেছে। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ ঠিক আছে কিনা আমরা একটু আবার ক্যালকুলেট করি। 4-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, 2n আসতেছে। n ডিভাইডেড 2 ইন্টু 2n মানে কি? এই 2 আর 2 কাটা n স্কোয়ার, n ডিভাইডেড 2 ইন্টু 2। ওকে, এখানে ইন্টু 2 মানে হচ্ছে এখানে শুধুমাত্র কিন্তু n আসবে। কিভাবে সেটা দেখো, আমরা যদি এখানে এইভাবে চিন্তা করতাম 2n ইন্টু 2, তাহলে 2 আর 2 কাটা শুধু n আসতেছে। ওকে, আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। এখন কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু পক্ষান্তর করি, অর n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 ইকুয়ালস টু
0। ওকে, 2550 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা মাইনাস কেন আসলো? মাইনাস আসলো এই কারণে, কারণ 2550কে যদি আমরা পক্ষান্তর করতাম তাহলে কিন্তু মাইনাস 2550 আসতো। এখন আমরা যদি গুণ করি, আমরা জানি যে 51 গুণ 50 মানে হচ্ছে 2550, নাকি? 51 গুণ 50 2550। তাহলে আমরা এইভাবে লিখতে পারি n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550। 51 থেকে 50 বাদ দিলে কিন্তু ওই একটা nই হবে। তাহলে আমরা কমন নিই n, তাহলে n প্লাস 51, আর এখানে যদি মাইনাস 50 কমন নেই তাহলে n প্লাস 51 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি? বা n প্লাস 51 যদি কমন নেই তাহলে n মাইনাস 50 ইকুয়ালস টু 0। তাহলে হয় কি হবে? n প্লাস 51 ইকুয়ালস টু 0 বা n সমান হচ্ছে মাইনাস 51। এটা কি গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। আরেকটা কি? অথবা n মাইনাস 50 ইকুয়ালস টু 0, সুতরাং n সমান হচ্ছে 50। তাহলে n এর মান আমরা কত পাইলাম? n এর মান পাইলাম হচ্ছে 50। এখান থেকে আমরা nতম পদটা বের করব। nতম পদ কি? nতম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কত? 2 প্লাস n কত? n হচ্ছে 50 মাইনাস 1, ডি হচ্ছে 2। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 প্লাস এখানে 50 থেকে একবার দিলে 49 ইন্টু 2 কত আসতেছে? 2 যোগ 49 মানে হচ্ছে 98, অর্থাৎ এটা হচ্ছে 100। তো আমাদের মান কত হয়েছে? মান হয়েছে 100। তাহলে আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 100। এই 100 আমরা বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের ছকের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আজকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে হচ্ছে 50 এবং এখানে 100। আমরা একটা বিশাল ভিডিও শেষ করলাম যেখানে আমরা 10টা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছি। অনুক্রম ও ধারার 56 পৃষ্ঠা, অনুশীলনী 2, নবম দশম শ্রেণী 2024। ধন্যবাদ পুরো ভিডিওটা যারা দেখেছো। নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক শুরু করব, অর্থাৎ অনুশীলনী 2 এর 4 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। লাইকস কমেন্টস আশা করছি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।